নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো কচি আমড়ার টক মিষ্টি চাটনি, যেটা ভাতের পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকে এই চাটনি ডালের সাথে মেখে খায়, আবার অনেকে ভাতের লাস্ট পাতে এই চাটনি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো চলো রেসিপি শুরু করা যাক। প্রথমে আমড়াগুলোকে আমি দেখো সুন্দর করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব। তোমরা চাইলে এই আমড়াগুলোকে, কচি আমড়াগুলোকে কড়াতে সিদ্ধ করে নিতে পারো। আমি কিন্তু সিদ্ধ করব প্রেসার কুকারে, তাহলে সিদ্ধটা খুব ভালোভাবে হবে এবং আমড়াগুলো খুব নরমও হয়ে যাবে। তো চলো, বেশি সিটি দেব না, একটা সিটি দিলেই কিন্তু আমাদের এই কচি আমড়াগুলো একদম নরম হয়ে যাবে। তো দেখো আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এদিকে আমাদের আমড়াগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। চাইলে তোমরা এরকম গোটা গোটাও রাখতে পারো, আবার এরকম অর্ধেক করেও দিতে পারো। আমি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এটা করলাম। এবার কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন দিয়েছি আর দিয়েছি অর্ধেকটা লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এই জল শুদ্ধ আমড়াটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব। এই যে জলটা আছে শুকনো করে নেব। এবার তোমরা যদি চাটনিটা মানে টকটা কম খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই আমড়ার সিদ্ধ জলটাকে ফেলে দিতে পারো, তাহলে অনেকটা কিন্তু আমড়ার টকটা কমে যাবে। কিন্তু আমি যেহেতু টকটা মিষ্টি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করি, তার জন্য কিন্তু জলটা আমি রেখেই দিয়েছি, ফেলে দিইনি। তো দেখো এভাবে নাড়তে নাড়তে শুকনো করে নিতে হবে। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, যারা আমার পাশে আছো এবং আন্তরিক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, তাদেরকে বলছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আমিও থাকবো সবার পাশে এভাবে। তো দেখো দেখেই নিয়েছো, আমি অল্প একটু লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি। লবণ হলুদটা কিন্তু দিতেই হবে স্বাদ মতো, পরিমাণ মতো। তো দেখো এখানে জলটা কিন্তু আমাদের শুকিয়ে গেছে। জলটা একদম শুকিয়ে নিতে হবে। আর যদি তোমরা জলটা ফেলে দাও তাহলে সেক্ষেত্রে শুকনো করার কোনো প্রয়োজন নেই, চিনিটা দিয়ে দিলেই হবে। তো দেখো আমি এখানে 5-6 চামচের মতো, ছোটো চামচের 5-6 চামচের মতো চিনি কিন্তু এখানে ব্যবহার করেছি। এই চাটনিটা স্বাদটা ঠিক টক টক, ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি, জাস্ট আচারের মতো খেতে লাগে। আমার তো চাটনি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা আর কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাতে ভুলো না। আর সকল পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানালাম। আবার দেখো এখানে আমি অল্প একটু ধনে আর অল্প একটু জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। শুকনো খোলায় ধনে জিরে ভেজে নিয়ে গুঁড়ো করা ছিল, সেটাই এখানে ব্যবহার করেছি। 5 ফোড়নের থেকে জিরে ধনের ফ্লেভারটা কিন্তু এখানে বেশি ভালো লাগবে, আর তাই আমি এখানে জিরে ধনেটাই দিলাম গুঁড়ো। তো দেখো চাটনি কিন্তু আমাদের একদম রেডি। ভাতের লাস্ট পাতে আমি চাটনি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, তোমরাও নিশ্চয়ই ভালোবাসো। তাহলে অবশ্যই বাড়ির বাজার থেকে এই কচি আমড়া কিনে এনে বেশি করে চাটনি বানিয়ে ফ্রিজে রেখে দাও। প্রতিদিন ভাতের লাস্ট পাতে একটু করে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। চলো আজকে তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে ফেলো। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা। সকলে পাশে থেকো, আমিও পাশে থাকবো।